বাজিগার পাখিকে কৃমির কোষ করানোর জন্য কিছু প্রাকৃতিক পদ্ধতি আছে, যা বাজারের রাসায়নিক ওষুধের চেয়ে নিরাপদ হতে পারে। তবে যে কোনো অসুস্থতার ক্ষেত্রে ভেটেরিনারির পরামর্শ নেওয়া অত্যন্ত জরুরি। নিমপাতা কৃমির জন্য একটি অত্যন্ত কার্যকর প্রাকৃতিক উপাদান হিসেবে পরিচিত। এর বহুবিধ ঔষধি গুণাগুণ বাজিগার পাখির স্বাস্থ্যের জন্য উপকারী। আজকে এইসব বিষয় নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে রাখুন। চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। প্রায় 100 গ্রাম পরিষ্কার পানিতে 3 থেকে 4টি তাজা নিম পাতা নিয়ে হালকা আঁচে প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করুন। পানিটা যখন ঠান্ডা হয়ে আসবে, তখন সেই পানি ছেঁকে পাখির পাত্রে দিন। এই মিশ্রিত পানি পাখিকে মাসে একবার বা সর্বোচ্চ 2 বার খেতে দিতে পারেন। নিয়মিত ব্যবহারে পাখির পরিপাকতন্ত্রের কৃমি বাসা বাঁধার প্রবণতা কমে যায়। আবার সরাসরি নিমপাতাও ব্যবহার করতে পারেন। সপ্তাহে 1 থেকে 2 বার অল্প পরিমাণে তাজা নিম পাতা পাখিকে সরাসরি খেতে দিতে পারেন। পাখির খাঁচায় এক কোণায় নিম পাতা রেখে দিলে তারা সেই নিম পাতা ঠুকরিয়ে ঠুকরিয়ে খেয়ে ফেলবে আস্তে আস্তে। এটি শুধুমাত্র কৃমি প্রতিরোধেই সাহায্য করে না, পাখির সামগ্রিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সহায়তা করে। 2 নম্বরে আলোচনা করব পুষ্টি ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সহায়ক। সজনে পাতা বাজিগার পাখির জন্য খুব উপকারী একটি পাতা। এটি শুধুমাত্র কৃমি প্রতিরোধ নয়, পাখির দৈনন্দিন পুষ্টির চাহিদা পূরণে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সপ্তাহে 2 থেকে 3 দিন অল্প পরিমাণে সজনে পাতা পাখিকে দিতে পারেন। সজনে পাতা কুচি কুচি করে পাখির খাবারের সাথে মিশিয়ে দিতে পারেন, অথবা খাঁচায় ঝুলিয়ে দিতে পারেন, যাতে তারা নিজেদের ইচ্ছামতো খেতে পারে। পাখির সুস্থতার জন্য সঠিক খাবার এবং পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। এটি কৃমি এবং অন্যান্য রোগ প্রতিরোধের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আপনার বাজিগারকে নিয়মিত বিভিন্ন ধরনের সবুজ শাকসবজি খেতে দিতে পারেন, যেমন পালং শাক, কমলি শাক, ডাঁটা শাক, লাল শাক, ধনিয়া পাতা, পুদিনা পাতা এবং দূর্বা ঘাস। এই শাকসবজিগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন, খনিজ এবং ফাইবার থাকে, যা পাখির হজমে সাহায্য করে এবং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। এইগুলো পরিপাকতন্ত্র সুস্থ রাখে এবং কৃমি সংক্রান্ত কমাতে সাহায্য করে। পাখির খনিজ উপাদান ও ক্যালসিয়াম। পাখির খনিজ এবং ক্যালসিয়াম চাহিদা পূরণের জন্য তাদের খাঁচায় সর্বদা একটি ক্যালসিয়ামের ব্লক বা মিনারেল ব্লক ঝুলিয়ে রাখুন। এটি পাখির হাড় এবং ডিমের খোসা গঠনে সাহায্য করে। আপনি এছাড়াও সেদ্ধ ডিমের খোসা ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে পাখিকে খেতে দিতে পারেন, যা ক্যালসিয়াম একটি চমৎকার প্রাকৃতিক উৎস। পাখির পরিষ্কার পরিচ্ছন্নতা। পাখির খাঁচা এবং তাদের খাবার ও পানির পাত্র নিয়মিত পরিষ্কার করুন। অপরিষ্কার পরিবেশ কৃমি এবং অন্যান্য পরজীবী বংশবৃদ্ধির জন্য আদর্শ স্থান। প্রতিদিন পাখির পানির পাত্রের পানি পরিবর্তন করুন এবং সপ্তাহে অন্তত একবার খাঁচা ভালোভাবে জীবাণুমুক্ত করুন। পাখির কৃমির লক্ষণ এবং কখন আপনি ভেটেরিনারি চিকিৎসকের পরামর্শ নেবেন। আপনার বাজিগার পাখি কৃমিতে আক্রান্ত কিনা তা বোঝার জন্য কিছু নির্দিষ্ট লক্ষণ রয়েছে। এই লক্ষণগুলো সম্পর্কে সচেতন থাকা আপনার অত্যন্ত জরুরি। পাখির বিভিন্ন রঙের পায়খানা। পাখির পায়খানার রং অস্বাভাবিক হলে বা পাতলা পায়খানা হলে, পাখি ঘন ঘন বমি করলে বা বমি ভাব দেখালে, পায়খানা থেকে তীব্র অস্বাভাবিক গন্ধ বের হলে, পাখির পায়খানার সাথে সরাসরি কৃমির লার্ভা বা ডিম দেখা গেলে, এবং পাখি খাবার খেলেও তা সঠিকভাবে হজম না হলে, যার ফলে পাখির খাবার অবিকৃত অবস্থায় পায়খানার সাথে বেরিয়ে আসে। আবার অনেক সময় দেখবেন পাখির পর্যাপ্ত খাবার খাওয়ার পরও যদি দিন দিন শুকিয়ে যেতে থাকে বা ওজন কমে যায়। আবার অনেক সময় দেখবেন প্রজনন ক্ষমতা কমে যাওয়া বা ডিম পাড়া বন্ধ করে দেয় পাখি। যদি আপনার পাখির মধ্যে এই লক্ষণগুলো কোনোটি দেখা যায়,
তাহলে শুধুমাত্র প্রাকৃতিক উপায়ে চিকিৎসা না করে অবশ্যই একজন অভিজ্ঞ পাখিপালক বা ভেটেরিনারি চিকিৎসকের ভালো পরামর্শ নিন। এর কারণ কিছু কিছু ক্ষেত্রে প্রাকৃতিক পদ্ধতিতে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা নাও হতে পারে এবং সময়মতো সঠিক চিকিৎসা না পেলে পাখির গুরুতর ক্ষতি হতে পারে। ভেটেরিনারি ডাক্তার পাখির অবস্থা নির্ণয় করে প্রয়োজনীয় ওষুধ এবং চিকিৎসার পরামর্শ নিতে পারেন। আপনি মনে রাখবেন, আপনার বাজিগার পাখির সুস্থতার জন্য সঠিক যত্ন, পুষ্টিকর ও সুষম খাবার এবং একটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ অপরিহার্য। তাই নিয়মিত পরিচর্যা আপনার পাখিকে দীর্ঘ ও সুস্থ জীবন ধারণের সহায়তা করবে। আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে রাখুন।